এই ডোবার মধ্যে ফেলছো? কতটুকু দূরে ফেলছো? এই যে লোকটা দাঁড়াচ্ছে যে এখানে না আরো পরে সামনে ফেলছো না? শিমুল স্যার তো শিমুল স্যার নয়ন নাকি হ্যাঁ লাইটটা দিয়ে আমনে নয়ন নাকি যে একটু কিউরা নাম শুনে ফেলছো তুমি, আবার দেখাও। জুতোগুলো এটা দাঁড়ান ফ্যানটা বিজেন না ফ্যানটা ওটা ফ্যান বিজেন ঠিক আছে পুরো মেন বড় ফ্যান বড় পুরো গাছে পূর্বে ভিডিওটা বড় করে দাও মিডিয়াতে দেওয়া যায় ডোবাতে শাইন ডোবার ডোবার ভিতর ঠিক আছে হ্যাঁ জুতো উপর রাখো তুমি জুতো উপর রাখো জুতো কোন জায়গা দিয়ে ফেলছো দেখা দাও এই আটা জায়গা কই ফেলাইছো লাইটটা ঠিক করে মারো, লাইটটা ঠিক করে মারো এখানে তুমি হাতে তুলো তুমি না আলামতে উঠাও তুমি সামনে যাও জি স্যার সমস্যা নেই যাও এখানে ফেলে যাও সেন্টার লাইন খুঁজে বার করো পটিয়া রেল স্টেশনে যে পটিয়া রেল স্টেশন পাইছো এই কুসুগাছা সরান একটু কুসুগাছা সরান এই পাতাটা সরান পাইছো দেখি 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 এদিকে দাও, এদিকে দাও, উপরে উঠা দেখাও। সারা দেখা মোবাইলটা দেখাও। এই ফোনটা তুমি ফেলছিলা? সারা দিকে দেখাও এটা ফেলাছিলা? দাও আসো আসো আসো। আরেকটা রাইট এই নিয়ে আসো জুতোটা ফেলো এই যে ক্লুটা আমরা প্রথম ক্লুটা পেয়েছিলাম যে এই যে যখন এই যে দুইটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখনও কিন্তু এই যে যখন আশেপাশের লোকজন যখন তার বাড়িতে যায় তখনও কিন্তু ওই যে গৃহবধূ অ্যানি বড়ুয়া উনি কিন্তু বেঁচে ছিলেন এবং একজন কিন্তু এখানে একটা ভিডিও ধারণ করেছিলেন। তখন ওই সময় সে অস্পষ্ট আকারে একটা নাম বলেছিল যেটা হয়তো আমরা বুঝতে পারতেছিলাম না, তখন তাদের হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ আসলে বুঝতে পারতেছিলাম, কিন্তু ওইখানকার লোকজন যারা ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল তারা ওইটা কিন্তু বুঝতে পারছে, মানে ইঙ্গিতটা করছিল ওইদিকে। তখন তাদের কাছ থেকে আমরা ওই জিনিসটা ক্লুটা পাই, পাওয়ার পরে আমরা কিন্তু যখন দেখি যে হ্যাঁ সেও পলাতক এবং তাকে পাওয়া যাচ্ছে না এবং তার যে পিসিপি আর পূর্বের যে রেকর্ড ওইটা দেখে আমরা মোটামুটি কনফার্ম হয়েছে সে এটা সেই ঘটাইছে। তারপরে আমরা কিন্তু তার পিছনে দৌড়ানো শুরু করি এবং দৌড়ানো শুরু করতে করতে একটা পর্যায়ে আমরা সে খুবই চালাক চতুর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করেছে এবং আত্মগোপন করার চেষ্টা করছে। তারপর আমরা পেয়েছি। আর এই চাকুটা যেটা ছিল এটা একেবারে যে ভিকটিমের যে বাড়িটা ছিল বাড়ির পিছনে একটা খাল আছে, এই খালে যাওয়ার সময় সে ফেলে দিয়ে গেছে। তাদের মধ্যে যে এই যে অটোরিকশা যে কিনলো যে সুজন কি বলে রিমন বড়ুয়া বা তেজপ্রিয়, এই অটোরিকশা কেনার জন্য তার কাছ থেকে 1,17,000 টাকা ধার নিয়েছিল। এটা স্ট্যাম্প করা ছিল এবং প্রতি মাসে মাসে সুদ সহ কিছু টাকা প্রতি মাসে কিস্তি আকারে দেওয়ার কথা। এটা নিয়ে তাদের মধ্যে সে দিচ্ছিল না যখন, তখনই হচ্ছে যে বা এই যে অ্যানি বড়ুয়া উনি হয়তো চাপ দিচ্ছিল যে হ্যাঁ আমি টাকা দিলাম তুমি টাকা দিচ্ছ না কেন, মানে এরকম তাদের মধ্যে একটা হয়তো সম্পর্কের অবনতি ঘটে। এই অবনতি থেকেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। মেয়ে যেটা ছিল মেয়েটা মনে হয় পড়াশোনা করতেছিল এই সময় ওই ভিতরে ঘরে, তখন সে তো আসলে চিৎকার শুনে তখন তো সে দৌড়ে কাছাকাছি গেছে, তখন তাকেও ধরে ফেলছে। মানে প্রথমে মারছে মাকে, মার পরে মেয়েকে মারছে। তার বয়স এবং সে তো বিবাহিত এবং তার ফ্যামিলি আছে, সন্তান আছে, তো সে এটা হওয়ার কথা না। আমরা যতটুকু ওই যে ভিকটিম পক্ষ যারা আছে বা বাদী পক্ষ যারা আছে তাদের সাথেও কথা বলেছি, আর যাকে ধরেছি সে তো আছে আমাদের কাছে, তার কাছ থেকে সেই তো মূলত করছে এবং উদ্দেশ্য কি ছিল সেই জানি সব। তো এটাই মোটামুটি এতক্ষণ যেটা বললাম এটাই আর কি উদ্দেশ্য ছিল।